গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকের নতুন ব্লগ নিয়ে। তো আজকে শনিবার, এখন বাজে 9:30। তো আজকে কোর্ট বন্ধ রয়েছে। তো আমি এখন একটু মেয়েকে পড়াতে বসিয়েছি, ওকে একটু পড়িয়ে নিব যেহেতু ছুটি রয়েছে আজকে। বাহ, গুড, ভেরি গুড। সকালে আজকে ব্রেকফাস্ট করলাম খিচুড়ি। বেশিরভাগ দিনেই স্যাটারডেতে আমাদের খিচুড়ি হয়ে থাকে, আর গরমে একটু কমই করা হয়। গরমের মধ্যে খিচুড়ি খেলে আরও গরম লাগে আর প্রচণ্ড জল খাওয়ায়। যাই হোক, খিচুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে। তো এখন যাচ্ছি ফান্ডের টাকা জমা দিতে। তো আজকে যেহেতু ছুটি রয়েছে তাই দিনের বেলাতেই যাচ্ছি। আর আমাদের মহিলাদের একটা ফান্ড রয়েছে, তো ওখানে সবাই আমরা টাকা জমাই। তো সেই টাকাই আমি এখন দিতে যাচ্ছি। মেয়ে এখন ম্যাঙ্গো খাবে, তাই ওকে ম্যাঙ্গো কেটে দিচ্ছি, আর ওকে আজকে ম্যাঙ্গো শেক বানিয়ে দিব। তো আমগুলো আমি আগে ছুলে নিয়ে তারপর টুকরো টুকরো করে কেটে নিব, এরপর মিক্সিতে পেস্ট করে দিব একটু দুধ দিয়ে। আর মেয়ে যেহেতু আর অন্য কিচ্ছু খায় না, তাই ওকে দুধ দিয়ে শুধু আমটাকে পেস্ট করে দিয়ে দেবো। শেক রেডি। দাঁড়াও, চলে এলাম এখন ছাদে। তো এটাকে ধুয়ে দিব। তো ছাদে ধুয়ে দিব, তাহলে মেলে দিতে সুবিধা হবে। আর দেখুন, আমাদের এই বরবটি গাছে বরবটি ধরেছে। 2-3 দিন আমরা খেয়েছি। আমার শাশুড়ি মা এই গাছগুলো লাগিয়েছেন। এখানে তো জায়গার অভাব, তাই উপরে ছাদেই গাছগুলো লাগিয়েছেন। আর আমার বাপের বাড়িতে কিন্তু এই সবজির একদমই অভাব নেই, কারণ ওখানে নিজেরাই চাষ করা হয়, প্রচুর সবজি পাওয়া যায়। আর আমি যখন করে যাই তখন করে নিয়ে আসি। আর এখানে তো জায়গা নেই, তাই ছাদের মধ্যেই করতে হয়। আমার এখন ভাত খাওয়া হয়ে গেছে, এখন আমি শুয়ে পড়লাম। এখন মা আমাকে ঘুম পাড়াবে। এখন আমি ঘুমাই, দেখা হচ্ছে ঘুম থেকে উঠি। তো দেখতেই পাচ্ছেন এখন রেডি হয়েছি। তো এখন একটু বেরোবো। তো কয়েকটা ছোটোখাটো জিনিস কেনার রয়েছে, তো সেগুলো কেনাই হয় না। তো আমি আর মিস্টার রয় এখন একটু বেরোচ্ছি, আর গরমটাও পড়েছে তাই মেয়েকে নিচ্ছি না, আমি আর মিস্টার রয়ই বের হচ্ছি। তো স্কুটি নিয়ে বেরোলাম। এদিকে আবার স্কুটিতে তেলও শেষ হয়ে গেছে, তেলটাও ভরে আসবো। একবারে গিয়ে ফুল ট্যাঙ্কি করে নিয়ে আসবো। জিনিসপত্র কেনাকাটার পর মনে হলো যে একটু ফার্নিচারের দোকানে ঢুকি। তো ফার্নিচারের দোকানে ঢুকে কিছু সোফা সেট দেখলাম আর দামগুলোও শুনে নিলাম। এরপর ডাইরেক্ট বাড়িতে এসে মিস্টার রয়কে দিয়ে মেয়েকে পাঠিয়ে দিলাম নাচের ক্লাসে। তো মেয়েকে নাচের ক্লাসে দিয়ে মিস্টার রয় যাবে হাঁটতে, আর আমি বাড়ির কিছু কাজ রয়েছে, কাপড় চোপড়গুলো ছাদের থেকে নিয়ে এসে তারপর যখন আনতে হবে মেয়েকে তখন যাব নিয়ে আসার জন্য। এখন আবার চলে এলাম ছাদে, কাপড় চোপড়গুলো তুলবো। আজকে বেরিয়েছিলাম, তো এই যে এগুলো নিয়ে এসেছি, কান খোঁচানোর এগুলো এনেছি। এই যে 10 টাকা করে নিয়েছে। নাও, তুমি চাইলে না? এই যে তারপর হলে এই কালারই ডাস্টার, এই যে ডাস্টার, এটা এই ডাস্টারটা নিয়ে এসেছি ঘরের নোংরা টোংরা দেওয়ার জন্য। আর এই যে ঝাড়ুটা নিয়ে এসেছি। কি বিস্কুট খেতে পারলো। মা তো কয়েকটি জিনিস দেখাই দিল, আর দুটো জিনিস বাকি আছে। ওই দুটো জিনিস আমি তোমাকে দেখাই। আগে কি হাতে আসছে দেখি। এটাই হাতে আসছে। এটা হলো পিচ্চুরকারি। মা তো দেখাই নেই। এটা হলো পিচ্চুরকারি। আর হলো এই রবারটা, এই রবার আর এই পেন্সিল। আর কি লাইট চলে গেল গাইস, এই দেখো। আসছে নাকি না অন্য কিছু জ্বললো? অন্য কিছু কি আনছো? আমার মেয়ে ঘর পরিষ্কার করবে, সেটা আমি কালকে শেয়ার করব। আজকে এটা আমার মেয়ে ঘর পরিষ্কার করবে, সেটা আমি কালকে শেয়ার করব। আজকে এটা। তো অনেকদিন পর এখন চলে এলাম
একটু সেলাইয়ের কাজ করব, কারণ অনেক দিন ধরে অনেক কিছু কাপড় চোপড় পরে রয়েছে যেগুলো সেলাই করা হচ্ছে না। তো আজকে একটু আলসি না করে বসেই পড়লাম, তো সেলাই বসলাম। এখন কিছুক্ষণ সেলাইটা আজকে করে নেব। তো চলুন তাহলে আমি এখন সেলাই শুরু করে দিই, দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে পরে। কতগুলো নতুন কুর্তি এনে রেখেছি কিন্তু সেলাই করা হয়নি, তো ওগুলো একটু সেলাই করে নিচ্ছি, ফিটিংসটা করে নিচ্ছি। তো আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবার পরের ব্লগে। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। টাটা।